আকিদা যে নবীর নাকি ছায়া ছিল না, শুনেছেন না শোনেননি? আমাদের দেশের একটি কিতাবে আছে, বহু কিতাবে আছে, তার মধ্যে একটি কিতাবে আছে যে কিতাবটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সবচেয়ে বেশি পড়া হয় কোরআনের পরে। কিতাবের নাম তো আপনারা জানেন আশা করি, তাই না? মসজিদে মসজিদে আসরে ফজরে পড়ানো হয়। ওই কিতাবে লিখছেন শেখ সাহেব, লিখছেন উর্দুতে পড়েছিলাম ওই ছাত্র জীবনে। চूंकि मशहूर है कि जसद अतहर का साया नहीं था। জি হ্যাঁ, তর্জমা করে রাখুন। বলছে যে কেননা প্রসিদ্ধ আছে, কোরআনেও নেই হাদিসও নেই, কি আছে? মশহুর হ্যায়। মশহুর হ্যায় মানে প্রসিদ্ধ আছে। প্রসিদ্ধ কি আছে? যে জাসাদে আতহার কা, পবিত্র দেহের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারকের ছায়া नहीं था, ছায়া ছিল না। কথা বোঝা গেছে? ছায়া ছিল না। বলি একটা দলিল ছায়া ছিল না। আচ্ছা, যে বলবে যে ছায়া আছে তাকে দলিল পেশ করতে হবে না, যে বলবে ছায়া নাই তাকে দলিল পেশ করতে হবে? যুক্তি বুঝেন। একজন বলছে যে ছায়া, ধরেন আপনার কথা বলছি, আমি বলছি যে আপনার ছায়া নাই। আমি বলছি যে মাশাআল্লাহ আপনি এমন মানুষ যে আপনার ছায়া দেখতে পাই না, ছায়া পড়ে না আপনার। আর অন্যরা বলছে না ভাই ওর ছায়া আছে। কি বলে ছায়া নেই? তো কাকে দলিল পেশ করতে হবে? হ্যাঁ, যে বলছে ছায়া আছে। মানুষের ছায়া হয়, ঠিক না? না ছায়া হয় না? গাছের ছায়া হয়। কেউ যদি বলে গাছের ছায়া পড়ে না, তো ওকে না দলিল পেশ করতে হবে? আমরা জানি যে গাছের ছায়া হয়, আমরা জানি যে মানুষ একটা দাঁড়াইলে তার ছায়া পড়ে। আর তুমি বলছো ছায়া নাই, তো তোমারটা ব্যতিক্রম, তো তুমি দলিল পেশ করো, ঠিক না? এবার বুঝতে পেরেছেন? তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশহুর হয়, প্রসিদ্ধ আছে, ছায়া নাই। আর দলিল না একটা আয়াত না একটা রাসূলের হাদিস। জি হ্যাঁ, মানুষ মাটির তৈরি আর মানুষের ছায়া পড়ে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল। এর বিপরীত যদি হয়, আচ্ছা তারপরে বলি ছায়া নবীর ছিল নাই যদি ধরা হয়, তাহলে এটা নবীর বৈশিষ্ট্য কিনা? নবীর বৈশিষ্ট্য কিনা? নবীর বৈশিষ্ট্য আল্লাহ কোরআন হাদিসে স্পষ্ট ভাষা বর্ণনা করেছেন। যেমন নবীর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নবী 4-এর বেশি বিয়ে তার জন্য বৈধ ছিল, ঠিক না? হাদিসে বয়ান করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কোরআনে বরং সূরা আহজাব বয়ান করা হয়েছে, ইন্না আহলান লাকা আজওয়াজাকা, তোমার জন্য হালাল করা হয়েছে, তুমি যাকে ইচ্ছা রাখো, যাকে ইচ্ছে বিয়ে করো। 9টা পুরা হওয়ার পরে একসাথে আল্লাহ বলছেন না, আর না। জি হ্যাঁ, কিন্তু আপনার জন্য আমার জন্য সীমিত করা হয়েছে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিনা মোহরে বিয়ে করা জায়েজ ছিল, কোরআনে আছে খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের কথা হাদিসে আছে, তাই না? হ্যাঁ, যে আমাকে বলে দুশমনরা 1 মাসের দূর থেকে ভয় করে, এগুলো নবীর হচ্ছে বৈশিষ্ট্য। বুঝা গেছে না? তো নবীর যদি বৈশিষ্ট্য হতো যে নবীর ছায়া নাই, তো হাদিসে বয়ান হইতো না? হইতো না? হইতো। তাহলে যখন হাদিসও বয়ান হয়নি, কোরআনেও বয়ান হয়নি, তাহলে ব্যতিক্রম বলবেন যে রসুল আব্দুল্লাহর ছেলে, আমিনার ছেলে, আর তার ছায়া ছিল না, এই বিনা দলিলে ভিত্তিহীন আকীদা রাখবেন না। এগুলি হচ্ছে বিদাতি আকীদা। তার সাথে আরো মজার কথা, তাদের বক্তব্য শুনেছি, তাদের কিতাবে দেখেছি বিদাতিদের, যে নবীর নাকি পেশাব পায়খানা দেখা যেত না। আরে আশ্চর্য, আমি কি যে করব। যখন প্রথম পড়লাম বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বাথরুম সারতেন তখন মাটি ফেটে যেত, আর পায়খানাটা তখন মাটির তলে আড়ে হয়ে যেত, মাটি তখন ঢেকে দিত। পেশাবের হুকুম, পায়খানার হুকুম আর মানি মজি সবের হুকুম একই রকম হবে না? এগুলো হচ্ছে মানুষের শরীর থেকে যেগুলো নির্গত হয়, ঠিক না? অতিরিক্ত বস্তু যেগুলো শরীরে রাখা যাবে, পেশাব রাখা যাবে না, পায়খানা রাখা যাবে না, মনি বীর্য শরীরে যদি বদ্ধ হয়ে থাকে সেটা ক্ষতি করবে, এগুলি মানুষের শরীর থেকে কি হয়ে যায়? বেরিয়ে যায়, তাই না? তো এগুলি যদি দেখা যেত না, তাহলে এর জন্য দলিল লাগবে না? লাগবে না? দলিল লাগবে। দেখা যেত না, মানুষ মাত্র দেখা যায়, আর নবীর দেখা যেত না, তো একটা দলিল দাও যে দেখা যেত না। এমনি মৌখিক দাবি করলে চলবে? তারপরে দেখা যেত, এর দলিল শুনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুনতু আগসিলুল মানিয়া, আর এক হাদিসে রয়েছে, আমি নবীর বীর্যকে মিন সাওবে রাসূলিল্লাহ, নবীর কাপড় থেকে কি করতাম? ধুয়ে দিতাম। কাঁচা হলে, রসাল হলে ধুয়ে দিতেন, আর যদি শুকিয়ে গাঢ় হয়ে যেত শুকিয়ে, তাহলে সেটাকে ঘষা দিয়ে ঘষে উঠিয়ে দিতেন। জি, খটিয়ে খটিয়ে উঠিয়ে দিতেন, কচলে দিতেন। মাশাআল্লাহ, কচলে যাওয়ার সঙ্গে কচলে উঠিয়ে দিতেন। তাহলে বোঝা গেল যে নবীর মানি বীর্য দেখা যেত না। মা আয়েশা দেখতে পাইতেন, তাই তো ধুইতেন না।
তো বীর্য দেখা যায় আর পায়খানা দেখা যায় না? হ্যাঁ, বোঝা গেছে না? আল্লাহ পাক বুঝার জন্য তৌফিক দান করেন।